বন্ধুরা আবারও আজকে নতুন একটা স্ন্যাক্সের রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গুলগুলা বা ফুলুরি রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। এটা বানিয়ে যদি একবার খাও না, তা দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবে। এতটা স্পঞ্জি হয় যে একবার খেলে মন চাইবে বারবার তৈরি করে খেতে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে একটা স্ট্রেনারের উপরে পরিমাণ মতো বেসনটা একটু চেলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এই গুলগুলাগুলো বা ফুলুরিগুলো রেডি হবে। তাই আমি খুব ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। যদিও আমার একবার চালা ছিল, তবুও আর একবার আমি এটাকে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার এগুলো স্ট্রেন করা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একটু মোটা টাইপেরই হবে। আর এখানে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র জলটাকে দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে প্রায় 10 থেকে 15 মিনিট যদি এটাকে ফেটানো যায়, তাহলে খুবই সুন্দরভাবে এই ফুলুরিগুলো রেডি হবে। তাই ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি একটা হুইক্সের সাহায্যে। তো বন্ধুরা, এই ফুলুরিগুলো যখন তৈরি করবে তখন কিন্তু হাতে একটু টাইম নিয়েই তৈরি করবে, ফেটানোর জন্য আর কি। যত ফেটাবে ততই কিন্তু দারুণই হবে এগুলো। তো যখন ফেটানো আমার হয়ে যাবে, তখন একটা বাটিতে একটু জল এটাকে চেক করে নিয়েছিলাম। একটা একটু ব্যাটার দিয়ে ব্যাটারটা উপরে ভেসে উঠেছে, তার পারফেক্টভাবে এটা রেডি হয়েছে ব্যাটারটা। তো এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করব মশলাগুলিকে। তো প্রথমেই দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ কালো জিরে। এখানে 2টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি এখানে আমি হিং। এখানে হাফ চামচের থেকেও একটু কম হিং দিয়েছি। হিং দিলে কিন্তু টেস্টটা দারুণই আসে। আর দিয়ে দিতে হবে 1 চামচের মতো মৌরি। মৌরি দেখবে গুলগুলাতে থাকে, খুবই সুন্দর লাগে খেতে। মুখে যখন পড়ে তখন দারুণই ভালো লাগে। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এরপর দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ি। সমস্ত উপকরণ এবার খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, দেখি বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি। তো সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচের মতো বেকিং সোডা। তো দেখো, বেকিং সোডা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এরপর কিন্তু ব্যাটার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছিলাম তেলটাকে একটু চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পর ফুলুরির ব্যাটারগুলোকে ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিতে হবে একটু গোল করে। আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করবে। এখানে তেলটা কিন্তু আমার হালকা একটু গরম ছিল, তার জন্য একটু লম্বাটা হয়ে গিয়েছিল। দ্বিতীয় ব্যাচেরগুলো কিন্তু একদম গোল গোল হয়েছিল। তো বন্ধুরা, যেমনই হোক লুকটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। তো এইভাবে করে আমি খুব সুন্দর করে উল্টে নিচ্ছি এক সাইড যখন হয়ে যাবে। আর এমনি ফুলেছিল, কিন্তু লম্বা হলেও দারুণইভাবে ফুলেছিল, একদম ডবল হয়ে গিয়েছিল। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছিলাম। আর দেখো কতটা সুন্দরভাবে এগুলো রেডি হয়েছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে।
তো সবগুলোকেই এক এক করে তুলে নিয়েছি, আর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি ঠিক গোল গোল করে এরকমভাবে দিয়ে দিয়েছিলাম। আর এগুলোও রেডি হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব তেল ঝরিয়ে। তো বন্ধুরা দেখো একসঙ্গে সবগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম বিট লবণ। বিট লবণের সঙ্গে দারুণ লেগেছে। সন্ধ্যার সময় এইরকম স্ন্যাক্স অবশ্যই বাড়িতে বানাবে। অতিথি এলে যদি মানে বানিয়ে খাও, তারা তো বুঝতেই পারবে না এটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে, প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে মুখে দিলেই একদম শেষ, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।